হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নেতাদের কান্না এবং কষ্টের মুহূর্ত। নেতারা কেন কান্না করেছে এবং কি কারণে কান্না করেছে সকল কিছু বিস্তারিত দেখাবো। তো বর্তমানে বাংলাদেশে ভাইরাল এবং জনপ্রিয় নেতা কাকে মনে হয় কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, আমির হামজা এখন জামাতের নেতা। সে কান্না করেছিল জেল থেকে বের হওয়ার পর। জুলাই আন্দোলনে হান্নান মাসুদের কান্না দাগ কেটেছিল হাজারো মানুষের। আমাদেরকেও গুম করে নিয়ে যান, আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের বাইরে কি ক্যাম্পাসে? আচ্ছা, আপনার কাছে জুলাইয়ের কষ্টের মুহূর্ত কোনটি ছিল সেটার লিঙ্কটা আজকের ভিডিওতে দিবেন। এছাড়াও জামাতের নেতা কান্না করেছিল জুলাইয়ের শহীদদের দোয়া মাহফিলে। খালেদা জিয়ার কান্না কতটা অসহায় চলুন দেখি। তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে। হ্যাঁ, 2008 সালে আইমিন ফখরুল আলমের শাসন আমলে খালেদা জিয়া অনেকটাই অসহায় হয়ে পড়েন। কার কাছে আমি বিচার চাইব? সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন। এরপর মুসলেখা দিয়ে ছেলে তারেক রহমানকে লন্ডনে পাঠান তিনি। ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আবার ছেলেকে সুস্থ করা যাবে না। সন্তানের প্রতি মায়েরা সবসময় অসহায় থাকেন, তার দৃষ্টান্ত খালেদা জিয়া। অন্যদিকে মুরাদ সাহেব শেখ রাসেলের কথা বলতে গিয়ে কান্না করে দেন। গলা দিয়ে খাবার নামে না, শেখ রাসেল শিশুটির মুখ, কি অপরাধ ছিল, অন্যায় কি করেছিল। আর এরশাদ শিকদারের মৃত্যুতে রিক শিকদারের সেই কান্না এখনো কষ্ট দেয়। এরশাদের মৃত্যুর পর অনেক ভক্তকুল কান্না করেছেন। এরশাদ কেমন ছিল আপনারা কমেন্টে বলবেন। সারা বাংলাদেশের মানুষ আজকে বুঝতে পারবে কাকে হারিয়েছে। তেমনি ভাবে দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে গোটা জাতি কান্না করেছিল। আচ্ছা, ইসলামিক অঙ্গনে আপনার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কে, যার কথা এবং নেতৃত্ব সুন্দর? তার নাম কমেন্টে বলবেন। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। সো গাইস, তারপর সে ব্যারিস্টার সুমনের কান্নার মুহূর্ত। হ্যাঁ, গ্রেফতার হওয়ার পর সে কান্না করেছিল। তার কথা অনুযায়ী বোঝা যায় বাংলাদেশে ভালো কাজ করে থাকা যায় না। আপনার দুঃসময় আপনাকে ছেড়ে যাবে। ঘাম কখনো প্রতারণা করে না। যে জায়গায় পারেন ঘামের মধ্যে। কি মনে হয়, তার কথা কি সত্য নাকি মিথ্যা কমেন্টে জানাবেন। ইতিপূর্বে তার ভালো কাজ গরিব দুঃখীদের পাশে থেকে মানুষের মন জয় করেছিলেন। ব্যারিস্টার সুমন নামটা কারো কাছে দয়া আর কারো কাছে মায়া। তবে বর্তমানে সে পলিটিক্যাল কারণে জেল হাজতে রয়েছেন। আপনি বাংলাদেশে ভালো কাজ করবেন মানে মরবেন। বঙ্গবন্ধু মারা গেছেন, চার নেতা মারা গেছে। তো তার দোষ এবং গুণগুলো কমেন্টে জানাবে। এর আগে ব্যারিস্টার সুমনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এরপর জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন। দোয়া করবেন যদি বেঁচে থাকি আমাদের পক্ষে ইতিহাস বদলানো সম্ভব হবে। হ্যাঁ, তখন বক্তব্য দিতে গিয়ে সে কাঁদো কাঁদো মনে অনেক কিছু বলেন। আর যদি মাইরা ফেলে। এছাড়া তাকে নির্বাচনের সময় তার বিরোধী ব্যক্তি আইমিন আওয়ামী লীগের নেতা জারজ বলে, যেটার কারণে সে কান্না করেছিল। আমারে বাজারের মধ্যে মিটিং করে বলা হয়েছে আমি জারজ হিসাবে স্বীকৃতি পাই। আচ্ছা, আপনি কি ব্যারিস্টার সুমনকে ঘৃণা করেন নাকি ভালোবাসেন কমেন্টে জানাবেন। 2018 সালে যখন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় তখন অজরে কান্না করেন রুহুল কবির রিজভী। আমরা দেখলাম পৃথিবীর কোথাও আমরা এটা দেখিনি। আচ্ছা, কে কে খালেদা জিয়াকে পছন্দ করেন এবং কেন করেন সেটা কমেন্টে জানাবেন। এরপর ওবায়দুল কাদের বৃষ্টি নিয়ে কান্না করেছিলেন। এই বৃষ্টির মধ্যে কি কষ্ট, কাল সারা রাত বৃষ্টি। তবে ওবায়দুল কাদের কান্না করেন, কিন্তু তিনি চোখ না মুছে মুখ মুছেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত। তবে সবচেয়ে বেশি স্বজন হারাবার বেদনা শেখ হাসিনা ভালো বুঝেন। আবার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবে। এছাড়াও মেয়র নির্বাচনে ইসলামী আন্দোলনের ফজল করিম আওয়ামী লীগের হাতে মার খেয়ে কান্না করেছিলেন। আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহ পাক যেন সেই গজব আমার চোখে দেখা। হ্যাঁ, কতটা কষ্ট পেয়ে সে কথাগুলো বলেছে সেটা তাকে দেখে আন্দাজ করা যাচ্ছে। এরপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কান্না। হাসনাত আব্দুল্লাহ কান্না করেছিলেন এক সহযোদ্ধার জানাজায় গিয়ে। কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত। হ্যাঁ, জুলাই আন্দোলনের সেই শহীদ ভাইদেরকে কখনো ভোলা যাবে না। আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ
আর জানাজার নামাজ পড়া থেকে শিবির নেতা কাইমও কান্না করতে করতে জানাজা শেষ করেন। এরপর সার্জিস আলমের কান্না। হ্যাঁ, এক ভাই কমেন্ট করেছেন, আন্দোলন যদি সফল না হতো হয়তো সার্জিস আলমের মতো নেতাদের জায়গা হতো আয়নাগরে, মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকি। তো এই কথাগুলো বলতে বলতে সার্জিস আলমের চোখে পানি চলে আসে। লেখা আছে অশ্রু জলে, কত অত্যাচার কত জুলুম নির্যাতনের পর আজকের এই নাহি। এবং আপনাদের সবারই বাংলাদেশ, যারা কিনা আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়ে অজরে কান্না করেন। কত আদরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি। আপনারা রাগ করেন আর যাই করেন, আমাকে আপনাদের সামনে আসতে হবে, আপনারাই আমার বৈধতা। হ্যাঁ, তাদেরকে কে কে ভালোবাসেন সেটা জানাতে পারেন। তো সাইদের কবর দেখতে গিয়ে কাঁদো কাঁদো মনে যা বলেছিলেন ডক্টর ইউনূস, সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য মুখ তুলে দাঁড়িয়েছে। হ্যাঁ, মাননীয় উপদেষ্টা সাইদকে বাংলার সাহসী সন্তান হিসাবে আখ্যায়িত করেছিলেন। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। তার কথা হয়তো যোগ যোগ মনে রাখবে বাংলার মানুষ। এছাড়া আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি অজরে কান্না করতে। হ্যাঁ, তিনি সাদেক হোসেন খোকার মৃত্যু সহ্য করতে পারেননি, তেমনি ভাবে বাবার মৃত্যুতে অজরে কান্না করেছিলেন ইশরাক। এরপর মির্জা ফখরুলের কান্না। হ্যাঁ, এই লোকগুলো গত 17 বছর অনেক নির্যাতিত হয়েছে এবং অপদস্থ হয়েছে। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত। হ্যাঁ, আমরা এই বাংলায় চাই সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে সুন্দরভাবে মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে। হ্যাঁ, চাইলে রাজনৈতিক দলগুলোর সমালোচনা এবং আলোচনা করতে পারবে। বাক স্বাধীনতা। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। মির্জা ফখরুল সাহেব খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং দেশের মানুষের জন্য অনেক কান্না করেছিলেন। তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। এছাড়া যখন শেখ মুজিবের মূর্তি টেনে ফেলানো হয় সেটা দেখে তিনি কষ্ট পেয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল টেনে এইচড়ে ফেলে দিচ্ছে, খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, বাংলার মানুষের জন্য জীবনের যৌবন আমি কারাগারে কাটাই। হ্যাঁ, তিনি তো সুন্দর কথাই বলতেন, তবে তার নাম ভাঙিয়ে রাজনীতি একটু বেশি হয়ে গিয়েছিল। সারা দেশে এই সিনেমা প্রজেক্টরের মাধ্যমে আগামী নির্বাচনের আগে ইনশাআল্লাহ দেখাতে হবে। এরপর দেখা বাংলার ফাটাকিষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টার কান্না। আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এভাবে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর মির্জা আব্বাস কান্না করেছিলেন। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা, সবারই বিক্ষিপ্ত পরিবার থেকে। হ্যাঁ, অনেক রাজনৈতিক পরিবারই দীর্ঘ 17 বছর অনেক কিছু হারিয়েছে, প্রিয় মানুষকে হারাতে হয়েছে, কেউ কেউ চিরতরে পরপারে পাড়ি দিয়েছে। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। কেউ কেউ মামলা এবং জেলের কারণে বছরের পর বছর পলাতক থেকেছে, কেউ বা আটক অবস্থায় জীবন কাটিয়েছে। আমি আপনাদেরকে একটি সত্য কথা বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা খুবই দুর্বল এবং নোংরা। এখানে রাজনীতি মানে যেন প্রতিশোধ এবং প্রতিহিংসা। আমি মনে করি সকলে যার যার জায়গা থেকে রাজনীতি করুক, কিন্তু সেই রাজনীতি হোক কেবল ভোটের ময়দান পর্যন্ত। ভোটের পর আর যেন না থাকে কোনো মারামারি, হানাহানি কিংবা রক্তপাত। প্রতিশোধের রাজনীতির খেলায় একসময় রাজনৈতিক পরিবারগুলো যেন রবট হয়ে যায়, তারা আর স্বাভাবিকভাবে সুখে জীবনযাপন করতে পারে না। এই বাস্তবতা পরিবর্তন করতে হলে আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোট এমন কাউকে দেন যাকে আপনার সৎ মনে হবে, সেটা যে কোনো দলের প্রার্থী হতে পারে। সো এনিওয়েজ গাইস, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্টে জানাবেন।